মাছ খেতে নেই। আবার আবার কাঁচা মাছ খাবে না, রান্না হলে খাবে। কাঁচা মাছ খাবে না। কুটি করে নিয়েছি। আজকে মঙ্গলবার, আজকে রান্না হবে না মাছ। এগুলো সব ফ্রিজে আমি রেখে দিব, পরের দিন আমি রান্না করব। তাহলে আজকে কি নিরামিষ রান্না হবে? হ্যাঁ, আজকে নিরামিষ রান্না করব। সুন্দর লাগে না চচ্চড়ি? খুব ভালো লাগে। ফুটফুটি রেডি মাছ খাওয়ার জন্য, তার আর কিছু না। মাছ ফুটফুটি চলো, কাঁচা মাছ খেতে নেই, মাছ রান্না হলে খাবে। চলো। হ্যাঁ বলে, মাছগুলো তো ধুয়ে রেখে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে নিরামিষে কি রান্না করবে ভাবছো? পালং শাক বাগানে হয়েছিল, তুই জানিস না? সেগুলো কেটে নিয়ে এলাম। ও ঠিক, পালং শাক তো বাগানে হয়েছিল। পালং শাক নিয়ে এসছে। হ্যাঁ, পায়ের কাছে দেখো ফুটফুটি, সে মোটামুটি সব সময় উপস্থিত আমার কাছে। তাহলে পালং শাক আজকে রান্না হচ্ছে। হ্যাঁ, পালং শাকে রান্না করব আজকে। ফুটফুটি সে মোটামুটি সব সময় সামনে থাকে, সে সব সময় রেডি। এই তো কলাপাতি নিয়ে বেশ সুন্দর বসে গেছো। হ্যাঁ, ঝুড়িতে কি কি নিয়েছো বলো দাও তো দেখি। নিয়েছি বেগুন, নিয়েছি, তারপর কাঠি কচু নিয়েছি, কুঁদরি নিয়েছি, আলু নিয়েছি, আর সিম নিয়েছি। বাহ, এই সব কিছু পড়বে এতে? হ্যাঁ, এইগুলো দেব। আচ্ছা ঠিক আছে, সব তাহলে সবগুলো দেব না, অল্প অল্প পরিমাণ মতো, যতটুকু লাগবে আর কি। তার সঙ্গে ওই যে পালং শাক, সে তো আগেই দেখিয়েছি, বাগানের পালং শাক। যাই হোক, সবজিগুলো কেটে ফেলো এবার। হ্যাঁ, সবজিগুলো কেটে নেব, পালং শাকগুলো বানিয়ে ভালো করে কেটে নেব। একে ভালো করে ঝেড়ে বানিয়ে নিতে হবে। বাগানের পালং শাক না, কোথায় কি পাতাগুলো থাকবে, আর কিছু না। এই যে গাছ চারপাশে গাছ আছে, সেই গাছের পাতাগুলো পড়ে যায়, আর কিছু নেই। এই পাতা টাতা এগুলো আর কি। কি ব্যাপার ফুটফুটি? ফুটফুটি ব্যাস লেজ টেজ গুটিয়ে সে একদম বসে যাবে, বিনা সার বিনা ওষুধে। এই যে কত সুন্দর। প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেব। এবারে আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এরপর আমি তেল দিয়ে দিচ্ছি। বেগুনগুলো আমি পরপর দিয়ে দেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। এরপর আমি বড়িগুলো ভেজে নিলাম। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি এরপর আমি তেল দিয়ে দিলাম। এরপর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এরপর 5 ফোড়ন, এরপর সবজিগুলো দিয়ে দিলাম। সরিষা বাটা, লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া। সব সবজিগুলো ভেজে নেওয়ার পর এই পালং শাকগুলো ধুয়ে রেখেছিলাম, এগুলো এবারে দিয়ে দিলাম। এরপর আমি বাটনা বাটা জলটা দিয়ে দিলাম। এরপর আমি বড়ি দিয়ে দেব, বড়ি গুঁড়া। এই যে বড়িগুলো ভেঙে দিলেই গুঁড়া হয়ে যায়, গুঁড়া হয়ে গেল। এরপর আমি উপরে ছড়িয়ে দিলাম, দিচ্ছি। খাবারের জন্য আমি নামিয়ে নেব। এরপর কি রান্না হবে? এরপর আমি ফুলকপির টক বানাবো আলু দিয়ে। আলু দিয়ে ফুলকপির টক হবে? তার সাথে আবার টমেটো নিয়েছি। বাহ, ঠিক আছে, রান্না করো। দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এরপর আমি তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপর সবজিগুলো দিয়ে দিলাম। মতো লবণ, আমচুর নিয়েছি, সরিষা বাটা এবং হলুদ গুঁড়া নিয়েছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি।
এরপর দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। হয়ে গেছে, এরপর আমি খাবারের জন্য নামিয়ে নেব। সুস্থ থাকবেন, টাটা।